জীবনের কোনো পরিবর্তন নাই, একই রকম রয়ে গেল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো শুরু হয়ে গেল সকালে উঠে প্রতিদিনের মতো রুটিন ম্যাপিক কাজ। সব ছেলেটাকে এখন ঘুম থেকে উঠছে, তারপরে ওকে সকালের খাবারটা খাইয়ে এবার মেয়েকে স্কুলে আনার সময় হয়ে গেছে। আমরা রওনা দিয়ে দিছি স্কুলে আনার জন্য। এই তো আমরা রিক্সা থেকে নেমে একটুখানি রাস্তা হেঁটে যেতে হয়, বা রিক্সায়ও যাওয়া যায়, রিক্সায় যাই, কিন্তু আজকের ওয়েদারটা ভালো, যার কারণে ভাবলাম মা ছেলে দুজনে একটু টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যায়। তো ছেলেটাকে হাঁটতে বলতেছি, সে হাঁটতে চায় না সহজে, সে খুব বাহানা করে হাঁটবে না, এই জন্য তারপরেও তাকে অনেক বোঝাইয়ে লোপ টোপ দিয়ে তারপরে হাঁটাইছি। তো এই যে রীতিমতো আমরা এসে শেডে পৌঁছে গেছি। এখন শেডেও সে বসতে চায় না, এখানে অনেক মানুষজন থাকে, তো অনেক কথা হয়, তার অনেক ডিস্টার্ব হয়, যার কারণে সে বসতে চায় না। তো তারপরে এই যে অনেক একটু করে বসায় রাখা লাগে, বিরক্ত হয়, কান্নাকাটি করে। আর এর মাঝে চলে আসছে আমার কর্ণাধর। সে নাকি স্কুল মাঠ থেকে মাছ ধরছে। সে তো ধরছে, ফ্রেন্ডদের সাথে নিয়ে ধরছে, এখন সে সবার থেকে বেশি মাছ ধরছে। এখন সে তার বেশি মাছ দেখে আবার ফ্রেন্ডরা একটু কান্না করছে, কারোর কাছে একটা আছে, কারোর কাছে দুইটা আছে, কিন্তু তার পলিথিনে অনেকগুলা মাছ। তো আমি আবার তাকে একটু বোঝালাম যে তোমার কাছে যেহেতু অনেক মাছ আছে, তুমি ওদের সাথে একটু শেয়ার করো। তো সেও লক্ষ্মী মেয়ের মতো প্রথমে রাজি হয় নাই, অবশ্যই পরে রাজি হয়েছে, সেইগুলো আবার বন্ধুদের সাথে শেয়ার করলো। তো শেয়ার করা শেষে এই যে চলে আসলাম আমরা আমাদের বাসায় ফেরার জন্য গন্তব্যস্থলে। অটো স্ট্যান্ডে এসে দেখি যে অটো নাই, একটু অপেক্ষা করার পরে অটো পেলাম। অটোয় উঠে আর কি অবস্থা, এই যে প্রতিদিন জ্যাম। এই রাস্তাটায় আসলে বাবারে বাবা, জানটা বের হয়ে যায়। এই রাস্তায় আমাদের যদি জ্যাম না থাকে তাহলে 4 থেকে 5 মিনিট লাগে বাসায় আসতে স্কুল থেকে। আর সেই রাস্তাটায় প্রতিদিন আমরা অপেক্ষা করি 40 থেকে 50 মিনিট। এটা হচ্ছে কম, 2-1 দিন যদি জ্যামটা বেশি থাকে তাহলে এখানে 1-1.5 ঘন্টাও লেগে যায়। তো রিক্সা থেকে নেমে এখন আমার মেয়ের এই জ্যামের ভিতরে থেকে সে তার গলা শুকায় গেছে, সে একটা জুস নেবে, আবদার করলো। ভেবেছি নাও, নিয়ে চলো, খাইতে খাইতে চলে যাই। তো নামে এই যে লিফটের জন্য এখন অপেক্ষা, চলে যাব। এর ভিতরে দেখি যে বাসায় নতুন ভাড়াটিয়া উঠতেছে, তারা আসছে, তাদেরও মাল জিনিস নিয়ে ওঠাচ্ছে, সেগুলোই একটু দেখে নিলাম। আর এই যে লিফটে উঠে সে আরাম করে এক সাইডে দাঁড়ায় দাঁড়ায় জুসটা শেষ করতেছে। আর এই তো আমাদের লিফট থেকে নেমেও এক সিঁড়ি উপরে উঠে আসতে হয়, যেহেতু টপ ফ্লোরের বাসা। এইটা আসতে যেয়ে আমার মেয়ে বেশি ক্লান্ত হয়ে যায়, এই দেখো মুখের ভাব। সে উঠছে, তার অনেক কষ্ট হয়ে গেছে, এটাই সে আমাকে বোঝাচ্ছে। সে সোফার উপরে সব কিছু রেখে দিয়ে চলে গেল। আর আমি তোমাদের দেখাবো আজকে আমার পুরো ঘরের চেহারা। সকালে আজকে আমি উঠি নাই, কোনো কাজও করি নাই, আমি ঘুমোইছিলাম, কারণ কালকে রাতে খেলা দেখা হয়েছিল, যার কারণে আমি আর সকালে উঠতে পারি নাই, ঘুমোইছিলাম। এই যে প্রতিদিন সকালে সব কাজগুলো একদম রেডি করে তারপরে যাই রান্নাবান্না শেষ করে মেয়েকে আনতে, আর আজকে কিছুই করতে পারি নাই, দেখো নোংরা ঘর।